হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এটা অবশ্য অনেক দিন আগেকার ভিডিও, আর বেশ কিছুদিন মিলিয়ে মিশিয়ে আজকের এই ব্লগ। তোমরা জানো আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতাম। রিসেন্টলি একদমই সেটা আর করা হচ্ছে না। আর এই যে এখন যে ব্লগটা তোমরা দেখছো, এটা কিন্তু অনেক দিন ধরে করা হয়েছে। একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তার একটাই কারণ, অনেকেই অনেক রকমভাবে ভিডিও বানাচ্ছে, তবে আমার চ্যানেলে আমি সেইভাবে কোনো ভিডিও পোস্ট করিনি। আমি টোটালি বন্ধ করে দিয়েছি ভিডিও বানানো। কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া থাকে, তারপর আর এডিট করা হয়ে ওঠে না। আজ মনসা পুজো। মনসা পুজোটা ছোটোবেলা থেকেই মাকে একটু অন্যভাবেই করতে দেখতাম, তবে বিয়ের পরে সেটা একটু চেঞ্জ হয়েছে। যেমন ঘরের মধ্যেই মনসা পুজো করা যায় বা করে, এরকমটা আমার জানা ছিল না, তবে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তোমরাও কি ঘরে পুজো করেছো বা বাইরে করেছো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের মধ্যে এমন কেউ আছো যারা ঘরের মধ্যে মনসা পুজো করতে দেখোনি? এমন কেউ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মনসা ঠাকুরের একটা গাছ আছে, এই যে গাছের পাতাগুলো আমি এখন ঘটে দিচ্ছি। এই গাছ আছে আমাদের বাড়িতে, গাছটা আবার বেশ বাঁধানো আছে। সেখানেই মা মনসা পুজো করতো, দুধ কলা দিত। ছোটবেলা থেকে আমি সেটাই দেখে এসেছি, তবে বিয়ের পরে এই নিয়মগুলো মার কাছ থেকে শিখে এখন নিজেই পুজো করছি। এখানে যেহেতু দুটো দুধ কলার সরা রয়েছে, একটা দুধ কলার সরা কিন্তু সন্ধ্যাবেলায় আমি বনে দিয়ে আসবো। দুদিন ধরে মায়ের খুব শরীর খারাপ, যে জন্য পুজোর সমস্ত কিছু আমি নিজেই গুছিয়েছি, এমনকি বাড়ির কাজগুলো করলাম। পুজোর পরেই কিন্তু আমি রান্না করেছি। আজকের দিনে দেখি ভাত রান্না করতে নেই, তবে মায়ের যেহেতু শরীর খারাপ, পুজো দিতে আমার অনেকটাই লেট হয়েছে, তাই ভাত রান্না করেছিলাম সিদ্ধ ভাত। তারপরের দিন বা তার দুদিন পরেও হতে পারে আমি ড্রয়িং করতে বসেছিলাম। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে এই ড্রয়িংটি কার? যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, আমার ভিডিও যারা আগে দেখেছো, তাদের হয়তো একটু চেনা হলেও হতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে আমি ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পরে দেখিয়ে দেবো যে এটা কার ড্রয়িং। ড্রয়িংটা দেখে যদি সত্যিই তোমরা বুঝতে পারো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমি ছবি আঁকতে পারি। সামনেই হচ্ছে বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো নিয়ে কি কি প্ল্যানিং আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার একজন ভিউয়ার্স জানতে চেয়েছিল, সেই জন্যই বললাম। ড্রয়িংয়ের পরে ছিল রাখি বন্ধনের ভিডিও ক্লিপ। কুষাণের যেহেতু বোন নেই বা দিদি নেই, সেই জন্য মা কুষাণকে রাখি বেঁধেছিল। তবে রাখি বন্ধনের শর্টস ভিডিও আমি দিয়েছি, একটা মিনি ব্লগ। এবারে আমার ড্রয়িংটা কমপ্লিট হলো। তোমরা এবার ফাইনালি দেখে নাও যে এটা কার ড্রয়িং ছিল। আর এত সময় কে কে বুঝতে পেরেছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ হচ্ছে রাখি বন্ধন। কুষাণকে তবে আমি সকালবেলায় ভাত খাইয়েই স্কুলে পাঠিয়েছিলাম। মাও স্কুলে গিয়েছিল, সবে মা স্কুল থেকে বাড়ি আসলো। কুষাণ একটু আগে এসেছে। কুষাণ ওই 1:10 মধ্যে বাড়ি চলে আসে, আর মা আসে ওই 1:30 কি 1:45। এখানে কুষাণের জন্য একটু গুছিয়েছিলাম। এখানে দুটো মিষ্টি দিয়েছিলাম প্লেটে, ও একটা নিজে নিজেই নিয়ে খেয়ে নিয়েছিল। তাই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এখানে বসে খুব দুষ্টুমি করছিল, যেটা তোমরা নিজেরাই দেখে নাও। ওই তোর দেখো কোনটা পছন্দ। ও রাখি রাখি বাঁধার আগে একা একা মিষ্টি খেয়ে নিয়েছে, একা একা জল খাচ্ছে। এই খাস না বাবু। তো এখান থেকে ও বারবার দৌড়ে চলে যাচ্ছে, আবারও ধরে আনতে হচ্ছে। এরকম করে ওকে রাখি বাঁধা হলো। এদিকে ওকে রাখি বাঁধতেই হবে। আর এখানের যা রাখি ছিল, এই রাখিগুলো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আর আমি 100 টাকা দিয়েছিলাম, বলেছিলাম ঠাম্মিকে দিতে, তো ঠাম্মিকে দিয়েছে, তবে মা নেয়নি। আর আমাদের গ্রাম থেকেও আন্দোলনে বেরিয়েছিল, তবে আমার জানা ছিল না। যখন এনারা যাচ্ছিল তখনই দেখতে পেলাম।
তো আজ হচ্ছে 21শে আগস্ট, সেই 9 আগস্টের ঘটনা থেকে আমি ভিডিও বানিয়েছি। তো ব্লগগুলো আমি এডিট করে আর এডিটই করতে পারিনি, আপলোড করা তো দূরের কথা। তো আজ হচ্ছে 21 তারিখ, তো সেই 15 আগস্টের দিন ব্লগ বানিয়েছিলাম, তারপর আর কোনো ব্লগই বানাইনি। আর তার আগে যা ব্লগ বানিয়েছিলাম সেগুলো আমি এডিট করতে পারিনি। এই ব্লগটাও আমি কবে দেবো জানি না। আর যেন এরকমভাবে কোনো মায়ের কোল খালি না হয়, আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয়। এই ঘটনার পর থেকে আমি শুধু নিউজগুলোই দেখছি, আর নিউজগুলো দেখলে কাটা দিয়ে উঠছে গায়ে, মানে সহ্য করা যায় না, কথাগুলো শোনা যায় না যে এই ভাবে চলে গেছে সে। যাই হোক, আমি সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি। ফাইনালি এই ভিডিওটা দিচ্ছি। এবার থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার, আর তোমরা আমার পাশে থেকো। আর একদমই নেল পলিশ পরা হয় না, সেই জন্য এক জায়গায় যাচ্ছি যেহেতু, সেই জন্য একটু নেল পলিশ পরে নিলাম। তো এবারে বলি আমি কোথায় যাচ্ছি হচ্ছে আমার একটা কাকি রয়েছে। কাকিকে তোমরা অনেকেই চেনো, কুষাণকে যেখানে পড়াতে নিয়ে যাই, কাকিও যায় কাকির ছেলেকে পড়াতে। আমরা যারা যারা পড়াতে নিয়ে যাই তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই ওখানে আসছে। তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান, সেইভাবে আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও বানাতে আমার ইচ্ছা করে না, বানানো উচিতও নয়। তবুও যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের সাথে কি শেয়ার করা যায়। প্রথমত বেরিয়ে পড়লাম আমি, মা আর কুষাণ। আমরা বাড়ি থেকে বেরিয়েই কিন্তু টোটো পেয়ে গেছিলাম, তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম। আমাদের আউলডাঙ্গা থেকে বানেশ্বরপুর আসতে ওই 5 মিনিট লাগে। 5 মিনিটের মধ্যে আমরা চলে এলাম বানেশ্বরপুর। বানেশ্বরপুরে এসে নবীন কাকার দোকান থেকে নিয়ে নিলাম একটা কাকির জন্য কুর্তি। কাকার বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাশে, সেই ছোট্টবেলা থেকেই কাকার সাথে আমার পরিচয়। কাকার দোকানের জিনিসগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। কাকার ব্যবহারও খুব ভালো, দোকানে খুব ভালো ভালো কুর্তিও আছে, তোমাদের সাথে একদিন সময় করে আমি শেয়ার করব। তারপরেই আমরা চলে আসলাম এই বাড়িতে এসে সবাই মিলে একটু গল্প করলাম, তারপরে আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর 5-10 মিনিট বসে তারপরেই বাড়ি চলে যাব। তো দেখো, আমাদের একটু মন ভালো করার জন্য এখানে আসলাম। কি সুন্দর দেখো। আর আমাদের বাড়িটা হচ্ছে এই যে, এই বাড়ির সামনে একটু হেঁটে 2-3 মিনিট হাঁটলেই চলে আসা যায় এই জায়গায়। এই দেখো পটল ক্ষেত, এই যে কচু গাছ। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, সেই 9 আগস্ট ওই ঘটনার পরের থেকে আমি আর ভিডিওই দিতে পারছি না। তো বন্ধুরা, 4-5 দিন মিলিয়ে মিশিয়ে আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।